হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আগের দিন আমরা অর্থাৎ আমাদের কিন্তু ক্লাস 11-এর এখনো পর্যন্ত দুটো ক্লাস হয়েছে। একটা ক্লাসে আমি মাত্রা নিয়ে বুঝিয়েছিলাম, আর সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা সিগনিফিকেন্ট নাম্বার কি, হ্যাঁ, কোনগুলোকে আমরা সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট করব সেগুলো শিখেছিলাম। তো এই সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে তোমাদের কিরকম এমসিকিউ আসতে পারে সেইটা সম্পর্কে আজকে আমরা পড়বো। দেখো, আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন নিয়ে এসেছি, অবশ্যই ভালো করে বুঝবে। আর আমি যেগুলো হোম টাস্ক হিসেবে দেবো সেগুলো কমেন্টে অ্যান্সার জানাবে। 1 নাম্বার কোশ্চেন, 0.0052 সংখ্যাটিতে সিগনিফিকেন্ট ফিগার কয়টি আছে? তাহলে যারা আগের দিনের ক্লাস করেছো, 2 নম্বর ক্লাসটা যারা করেছো, তারা কিন্তু অবশ্যই এটা পারবে। দেখো, 0.0052, হ্যাঁ, এটা কিন্তু এতদূর পর্যন্ত কোনো সংখ্যা নেই, পুরো জিরো। তাহলে এই জিরো কটা কিন্তু কাউন্ট হবে না, শুধুমাত্র এই দুটো কাউন্ট হবে, তাহলে 2। বলো ক্লিয়ার? 2.030, এইটাতে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আছে? দেখো, এখানে কিন্তু প্রথমে কিন্তু জিরো নেই। দেখো, 2.030, তাহলে দুটো সংখ্যার মাঝে জিরো আছে, তাহলে কাউন্ট হবে। তাহলে 1 2 3 4, এখানে কিন্তু চারটেই কাউন্ট হবে। দেখো, 1500-তে সিগনিফিকেন্ট ফিগার কয়টি আছে? 1500। দেখো, 1500-তে জিরো গোলা কি আগে আছে? নেই। তাহলে এখানে, হ্যাঁ, আমরা নেব দুটো। আচ্ছা স্যার, কেন আমি এই 1500-র এই দুটো জিরো কাউন্ট করলাম না? হ্যাঁ, কাউন্ট করতাম যদি এখানে পয়েন্ট থাকতো, কিন্তু এখানে তো কোনো পয়েন্ট নেই, কোনো দশমিক নেই। তাহলে দশমিক না থাকলে কিন্তু এই জিরোগুলোকে আমরা কাউন্ট করব না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তারপরে দেখো, 3.02, যারা এইগুলো বুঝতে পারছো না, আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তোমরা সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবে। এই যে লেখা আছে না থাম্বনেলে 1 2 3, পর পর না দেখলে কিন্তু পারবে না। দেখো, এইটাতে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম, যে এইটার দিকে তাকাবেই না, 10⁴ এর দিকে তাকাবেই না। এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার? 3টে, তাহলে উত্তর হবে 3। বুঝতে পেরেছো? তারপরে দেখো, 0.020, এতে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো? দেখো, 0.020, এখানে এখনো পর্যন্ত তো সংখ্যা শুরু হয় নাই, বাদ বাদ, তাহলে একটা দুটো। ঠিক আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কিন্তু হবে দুটো। আচ্ছা স্যার, আপনি এই জিরোটাকে কেন নিলেন? এই জিরোটাকে কেন নিলাম বলো তো? কারণ দশমিক আছে বলে। যদি দশমিক না থেকে শুধু 20 থাকতো, তাহলে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হতো শুধু 2। এইটা তখন কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হতো না, তাহলে তখন সিগনিফিকেন্ট ফিগার একটা থাকতো। বুঝতে পেরেছো? 2050-এ সিগনিফিকেন্ট ফিগার কতগুলি আছে? 2050, 2050, তাহলে এখানে তো 3টে সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, আর এইটা বাদ দেবো। এটাকে কেন বাদ দেবো বলো তো? তার কারণ এখানে কোনো দশমিক নেই, সেই জন্য। ওকে, তাহলে কটা সিগনিফিকেন্ট ফিগার? 3টে। তারপরে 6.003, 6.003, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার? 1 2 3 4, এখানে 4টে সিগনিফিকেন্ট ফিগার। কেন 4টে সিগনিফিকেন্ট ফিগার? কেন এগুলো কাউন্ট করলাম? কারণ এগুলো কিন্তু দশমিক আছে তারপরে আছে, সেই জন্য কাউন্ট করেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, 0.0007, এতে সিগনিফিকেন্ট ফিগার কয়টা আছে? একটা কথা বলি, এই যে 0.0007, এতদূর পর্যন্ত তো কোনো সংখ্যা শুরু হয়নি, এবার সংখ্যাটা শুরু হলো। তাহলে কি হবে? এখানে সিগনিফিকেন্ট ফিগার একটা হবে, কারণ যতক্ষণ না সংখ্যা শুরু না হচ্ছে সেই আগের জিরোগুলো কিন্তু সবই বাদ যাবে। আচ্ছা, 5.0 আর 2.34 আমি যোগ করব সিগনিফিকেন্ট রুল অনুযায়ী। স্যার, এই জিনিসটা তো আমরা নতুন দেখছি, এটা কি করে করব? দেখো, একটা কথা বলি, যখন তুমি এটা যোগ করবে না, তুমি প্রথমে নর্মাল নিয়মে যোগ করবে। তুমি নর্মাল নিয়মে যোগ করবে। নর্মাল নিয়মে যোগ করলে কি হবে না, 5.0-র সঙ্গে তুমি যোগ করবে 2.34। বলো ক্লিয়ার কি না? হবে তো? এবার যোগ করলে আসবে কি? 4 3 7, তাহলে 7.34 আসবে, কিন্তু উত্তর 7.3 হবে। কেন 7.3 হবে জানো? কারণ যেটা সব থেকে কম সিগনিফিকেন্ট নাম্বার আছে সেই অনুযায়ী এটা লিখতে হবে। এখানে সব থেকে কম সিগনিফিকেন্ট নাম্বার কার আছে? 5.0। তাহলে 5.0 এটাতে দুটো মানে দশমিকের পরে এক ঘর পর্যন্ত আছে, তাহলে আমাকে উত্তরটা দশমিকের পরে এক ঘর পর্যন্তই লিখতে হবে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে উত্তর কি হবে? 7.3। ওকে, তারপরে দেখো, 2.5 ইন্টু 1.23, এখানে সিগনিফিকেন্ট রুল অনুযায়ী গুণ করতে হবে। গুণ ভাগে না, যেখানে কম সিগনিফিকেন্ট ফিগার সেই অনুযায়ী লিখতে হবে। তাহলে তুমি যদি এটাকে জেনারেলি গুণ করো, আগে গুণটা করে দেখো যে কত আসছে। তুমি 1.23-কে 2.5 দিয়ে গুণ করছো, 25 3 75, হাতে 7, 25 2 50, 57। ঠিক আছে, 25 থেকে 25 আর 5 হচ্ছে গে 30, তাহলে
30.75, ও 30 নয়, 3.75, সরি, 3.075। দেখো ক্লিয়ার কি? তাহলে এখানে এইটা দেখো 7 আছে, মানে 5-এর থেকে বেশি, তাহলে এটাকে কি করে দেবো? 3.1 করে দেবো। আর তারপরে কিছু লিখবো না, কারণ এখানে ছোট সিগনিফিকেন্ট নাম্বার তো 2.5, তাহলে এখানে কটা আছে? দশমিকের পরে তো এক ঘর, তাহলে 3.1 আমি লিখলাম। বুঝতে পারলে? 2 ঘর কিন্তু নেবো না। আর যোগ বিয়োগের সময় এখানেও আমি তাই দেখবো যে কি না, যখন যোগ করছি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, যোগ করার পরে আমি আসল উত্তর পাচ্ছি 7.34, এটা আসল উত্তর। কিন্তু আমাকে দেখতে হবে যার দশমিকের পরে কম সংখ্যা আছে সেইটা কোনটা। দশমিকের পরে কম সংখ্যা আছে 5.0, তাহলে আমাকে কিন্তু 5.0 আকারে লিখতে হবে, মানে আমাকেও দশমিকের পরে একটা সংখ্যা রাখতে হবে। বুঝতে পেরেছো? এটা যোগের সময় দেখবো যে দশমিকের পরে কার কম সংখ্যা আছে। আমি আবারও বলছি, দশমিকের পরে কার কম সংখ্যা আছে আমি সেই অনুযায়ী রাখবো। কিন্তু আমি যদি গুণ দেখি, তাহলে দেখবো যে কার সিগনিফিকেন্ট নাম্বার কম আছে, কার সিগনিফিকেন্ট নাম্বার কম আছে সেইটা লিখবো। বুঝতে পেরেছো? বেশ, এবার তুমি হয়তো ভাবতেই পারো যে স্যার জিনিস দুটো তো একই। না, জিনিস দুটো কিন্তু একই নয়। তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করো আমি তোমাকে বললাম যে 0.00021, ঠিক আছে? আর মনে করো আমি একটা বললাম যে হ্যাঁ ওই 2.13, ঠিক আছে? আর এখানে দেখো, এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার, তোমার দেখে মনে হবে কি যে সিগনিফিকেন্ট নাম্বার ব্যাপারে জানে না, সে কিন্তু মনে করবে যে এইটাতে হয়তো বেশি সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু তা কিন্তু নয়, কারণ এই জিরো কাউন্ট হবে না। এখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে কি দুটো, কিন্তু এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 3টে। তাহলে এই অনুযায়ী কিন্তু ওই গুণফলটাকে লিখতে হবে। তাহলে গুণফল কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার দেখে। তারপরে দেখো, আর যোগ বিয়োগ কি দেখে না, দশমিকের পরের সংখ্যা দেখে। 0.00034 এইটাতে সিগনিফিকেন্ট ফিগার কয়টি আছে? বাদ বাদ বাদ, শুধু এই 3টে হবে। তাহলে 3টে সিগনিফিকেন্ট নাম্বার আছে। দেখো 7.450 কে 3টি সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কি পাবো? 7.450, একে আমি 3টে সিগনিফিকেন্ট নাম্বারে লিখবো। ঠিক আছে? তাহলে 3টি সিগনিফিকেন্ট নাম্বার মানে 7.45 থাকবে, এই জিরোটা বাদ চলে যাবে, ব্যাস হয়ে গেল। 3.456কে 3টি সিগনিফিকেন্ট নাম্বারে লিখবো, কি হবে? আচ্ছা একটা কথা বলো আমাকে, 3.45 এইটাই কি লিখে দিলে হবে? বলো তো, এইটা কি লিখে দিলে হবে? এই তো 3টে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে গেছে, তাহলে কি হবে? হবে না। কেন স্যার হবে না? আপনি তো আগেরটা এরকম করে দেখালেন। হ্যাঁ দেখিয়েছিলাম। দেখো এই আগেরটাতে না, এই যেটা জিরো ছিল, 5-এর পরের সংখ্যাটা জিরো ছিল, কিন্তু এখানে কি আছে? এখানে তো 6 আছে না 5-এর পরের সংখ্যাটা, আর 6টা তো গ্রেটার দেন 5। যদি এই যে সংখ্যাটা শেষে থাকবে সেই যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আগের সংখ্যাটা 1 বাড়বে, তাহলে উত্তর হবে 3.46। ঠিক আছে? এইটা হবে উত্তর 3.46। তখন এই 5কে 1 বাড়িয়ে দিয়ে 6 করে দিতে হবে। বুঝতে পেরেছো? এখানে যদি এরকমও থাকতো না যে 3.457, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যেত 3.46। কিন্তু যদি এরকম থাকতো 3.452, তখন কিন্তু এই 3.45 এইখানেই সীমাবদ্ধ থেকে যেত। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2.345কে 3টি সিগনিফিকেন্ট নাম্বারে লেখো। করলাম না এখনই? ওর 3 পয়েন্ট, আচ্ছা তাহলে 2.345, এইখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে রুল শেখাতে চলেছি। মনে রাখবে যখন আমরা রাউন্ড অফ করব, হ্যাঁ, তাহলে এখানে 3টে সিগনিফিকেন্ট নাম্বার মানে আমি কিন্তু চোখ বন্ধ করে 2.35 লিখে দিতে পারতাম, কারণ এটা 5 আছে। তাহলে তাহলে 1 বেড়ে যাবে, তাহলে 2.35। কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন হবে না? আপনি যে স্যার বললেন যে অ্যান্সার হবে, 1 বাড়বে। শোনো, এখানে একটা তোমাকে রুল শিখতে হবে, খাতায় লিখে নেবে। যদি বাদ দেওয়া সংখ্যাটি 5 হয়, বাদ দেওয়া, যদি বাদ দেওয়া সংখ্যা সমান 5 হয়, তাহলে দুটো কন্ডিশন। আগেরটা যদি জোড় হয়, ঠিক আছে, যদি আগেরটা জোড় হয়, তাহলে আগের জোড় সংখ্যা একই থাকবে। যদি আগের সংখ্যাটা জোড় হয় তাহলে একই থাকে। আর যদি বিজোড় হয়, যদি বিজোড় হয়, তাহলে
+1 হবে। তাহলে দেখো এই যে 4, এই জোর না বিজোড়? জোর। তাহলে উত্তর হবে 2.34। কিন্তু যদি 4-এর জায়গায় এটা 7.5 থাকতো, 7টা তো বিজোড়, তাহলে সেই সময় হয়ে যেত 2.38। তখন 1 বাড়তো। এটা যদি 5 থাকে শেষে তবেই হবে, বাদ বাকি সব বাড়বে। বলো, ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা তোমরা একটা নতুন নিয়ম শিখলে, খাতা বানাবে, খাতায় কিন্তু এগুলো লিখবে, বুঝলে? তাহলে উত্তর কি হবে? যে 2.34। তারপরে দেখো 15 কোশ্চেন বলছে 12.00 বাই 3.0। ঠিক আছে, এর উত্তর কি হবে? আমি 3×4=12 লিখবো তো, তাই না? আমি তো লিখবো 3×4=12, কিন্তু এখানে আমি কতটা নেবো? এটা একটা কেস শিখিয়েছিলাম, গুণ আর ভাগের ক্ষেত্রে আমাকে সিগনিফিকেন্ট নাম্বার দেখতে হবে, তাই না? তাহলে এখানে যদি আমি ভাগ করি, তাহলে ভাগে কিন্তু পাবো আমি 2। ঠিক আছে, তাহলে এবার একটা কথা বলো, আরে 2 কেন পাবো? সরি 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 সরি, 4। ঠিক আছে, 3×4=12, 4। তাহলে এখানে কম সিগনিফিকেন্ট নাম্বার কার আছে? 3-এর। তাহলে 3.0, তাহলে এই আকারে আমি লিখবো। তাহলে উত্তরটাকে যখন লিখবো তখন হবে 4.0। 4 হতে পারে, ঠিক আছে, 4 হতেই পারে, কিন্তু যখন আমি উত্তর লিখবো তখন কিন্তু আমাকে লিখতে হবে কি না 4.0। বুঝতে পেরেছো? 4.0 কোনটি এক্স্যাক্ট নাম্বার? ভর, সময়, 1 ডজন ইকুয়াল টু 12 না দৈর্ঘ্য? দেখো এখানে এক্স্যাক্ট নাম্বার হচ্ছে 1 ডজন ইকুয়াল টু 12। দেখো 1 ডজন, 1 ডজন মানে কিন্তু সবসময় 12টাই বোঝায়। ঠিক আছে, এইগুলাকে বলা হয় না অসীম সিগনিফিকেন্ট নাম্বার। অসীম সিগনিফিকেন্ট নাম্বার, কারণ এর মান তো পাল্টাবে না। একে তো তুমি অ্যাপ্রক্সিমেশন কিছু ইউজ করতে পারবে না। 1 ডজন মানে তো 12টাই, 12.0, 12.3 এরকম তো হয় না, না? তারপরে দেখো 2.300 এর সিগনিফিকেন্ট ফিগার কয়টি? 2.300। ঠিক আছে, এইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এইটা তোমাদের জন্য আমি হোম টাস্ক দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো 0.04050, এইখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে? দেখো 0. এই 0 বাদ, এই 0 বাদ, তাহলে কি হবে বলো তো? 4050, তাই না? তাহলে কিন্তু এই 4টে কাউন্ট হবে, তাহলে 4। এই 0টা কেন কাউন্ট হবে? কারণ এখানে কিন্তু দশমিক আছে, সেই জন্য কাউন্ট হবে, নইলে হতো না। 3000কে একটি সিগনিফিকেন্ট ফিগারে সাইন্টিফিক নোটেশনে কিভাবে লিখবো? তাহলে 3 ইন্টু, মানে এরকম লিখতে হবে তখন আমাকে, যদি 3000কে লিখি 3, হ্যাঁ ঠিকই, 3 ইন্টু 10^3। আর তোমাকে তো বলেইছিলাম যে এটা তুমি বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এটাকে দেখারই দরকার নাই, তাহলে একটা সিগনিফিকেন্ট ফিগার। ক্লিয়ার? সিগনিফিকেন্ট ফিগার মূলত কি? সিগনিফিকেন্ট ফিগার মূলত পরিমাপের নির্ভুলতা। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু 20টা কোশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে দিলাম, প্রত্যেকটা টাইপের একটা করে। এই টাইপের কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু একটা টাইপ তোমরা পরীক্ষাতে অবশ্যই পাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পর পর ক্লাসগুলো করবে, আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না। আর আমাদের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 2nd মার্চ থেকে। 2nd মার্চ থেকে অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে।